চিলি চিকেনের ম্যারিনেশনটা প্রথমেই বলে দিই। প্রথমেই বোনলেস চিকেন, সেটা আদা রসুন সয়া সস এবং ভিনিগার দিয়ে আর নুন দিয়ে ভালো করে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কর্নফ্লাওয়ার এবং একটা ডিম মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে আমার বরের ছুটির দিন, তাই সে আমাকে রাইসের জন্য কুটনোটা কেটে দিচ্ছে। চলো চিলি চিকেনটা করে ফেলি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দেব রসুন একটুখানি ভাজা হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটুখানি ভাজা হওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু চিকেন রাইস করব, তাই কিছুটা চিকেন পকোড়া থেকে কিছুটা পিস তুলে নিলাম আলাদা করে, আর এগুলো করব চিলি চিকেনের। ওদিকে আমার ওগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এবার একটা সস রেডি করে নেব। তার মধ্যে আছে টমেটো সস, তারপর আছে চিলি সস। তোমরা গ্রিন চিলি সসও নিতে পারো, রেডটাও নিতে পারো। আমার কাছে যেটা ছিল সেটা দিলাম। আর হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে পেস্টটা করে নিলাম। দিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে বাড়িয়ে নিয়ে ওটা দিয়ে দেবো ভাজিটার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে একটা বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার গ্রেভিটার থিকনেসটা বাড়াবার জন্য দেওয়া। বরের ছুটির দিনে কিছু না কিছু স্পেশাল হতেই থাকে। তো আজকে বরের ছুটির দিনে আমার হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে চিকেন রাইস। ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ভাজা চিকেনগুলো। তো এটা ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার আর নুন এবং মিষ্টি ঝাল, এগুলো নিজেদের ইচ্ছা মতো দিও, মানে নিজেদের স্বাদ অনুযায়ী দিও। এদিকে ওই যে চিকেন রাইসের জন্য পিসগুলো তুলে রেখেছিলাম, সেগুলো এইরকমভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি এবার ফ্রাইড রাইসের সমস্ত উপকরণ ভাজার জন্য। চিলি চিকেনের ঝালটা একটু কম ছিল, তাই আমি একটু ঝাল অ্যাড করলাম। তো ওদিকে চিলি চিকেনটা হোক, আমি এদিকে রাইসটা করি। প্রথমে দিয়ে দিলাম রসুন। আগেই বলেছি আজকে প্লেন রাইস করছি না, আজকে করছি চিকেন রাইস। তো প্রথমেই রসুন দিলাম, তারপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আর ওদিক থেকে আমার চিকেন রাইসের পিসগুলো আস্তে আস্তে হাপিস হয়ে যাচ্ছে। জানি না আমার শেষ পর্যন্ত চিকেন রাইস করা হয়ে উঠবে কিনা। তো যাই হোক, চলো এবার দিয়ে দিলাম গাজর, এবং গাজরটাও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম। তো তোমরা দেখো, আস্তে আস্তে দেখতে থাকো। বুঝতে পারছো তো ওদিকে চিকেন কেমন চলে যাচ্ছে। আচ্ছা, তার ইচ্ছা হয়েছে সে আবার চিলি চিকেনও খাবে। তো ছুটির দিন থাকলে এটাই করতে থাকে, আর আমিও আবদারগুলো মেটাতেই থাকি, আর কি করব। এদিকে দিয়ে দিলাম নুন, আর অবশ্যই মিষ্টি তো দিতেই হবে, আর ক্যাপসিকাম দিলাম। এখনও পর্যন্ত মিষ্টিটা দিইনি। তো ভালো করে এটা ভেজে নেব। ভাতটা তো আগেই করে রেখেছিলাম, আর এটা হচ্ছে বাসমতি চাল। তো এটা একটুখানি গোটা গরম মশলা দিয়ে আমি জাস্ট সিদ্ধ করে রেখেছিলাম 80% মতো। তারপর দিয়ে দিলাম গোলমরিচ, আর দিলাম অল্প একটু সয়া সস। এরপর দেব হচ্ছে ভিনিগার, দিয়ে ভালো করে ভাতটা নেড়ে নেব। এদিকে দিয়ে দিলাম চিনি। বললাম আগে যে চিনি বা নুন তোমাদের নিজেদের স্বাদ মতো দেবে। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুই এটার মধ্যে কাজ নেই, শুধু ভালো করে নেড়ে নেব। দেখো ফাইনাল লুক আমার চিকেন ফ্রাইড রাইসের লুক। এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। ওদিকে চিলি চিকেনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, আর তো লোভ সামলানো যাচ্ছে না, আমরা তো খেতে বসলাম। আর কেমন হলো তোমরা অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভ্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো।